কলকাতার আড়িয়াদহ, কামারহাটি এই যে জায়গাগুলো, এই জায়গায় বর্তমানে এক দুর্দণ্ড প্রতাপ অবতারই বলা ভালো, তার নামে এখন সারাক্ষণ টিভি চ্যানেল এবং পেপার প্রিন্ট মিডিয়া ব্যস্ত। সেই বাহুবলী নেতা, সেই অবতার জয়ন্ত সিং, তার কীর্তিকলাপ, তার কাজকর্ম এখন সবাই মোটামুটি মিডিয়ার দৌলতে আমরা দেখেছি যে এরা বাইরে থেকে এসে কিভাবে আমাদের এই রাজ্যের বুকে দাঁড়িয়ে অসামাজিক কাজ, দাদাগিরি এবং নারকীয় ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। জয়ন্ত সিং এরকম একটা জয়ন্ত সিং কিন্তু নেই, বা রাহুল গুপ্ত একটা রাহুল গুপ্ত নেই। তারও কিছুদিন আগে বিহারের জেলে বসে সুবোধ সিং পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ীর গাড়িতে গুলি চালায়, তোলাবাজি চালানোর চক্র চালায় বিহারের পাটনার বেউর জেলে বসে, এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষকে তটস্থ করে ব্যবসায়ীদের থেকে টাকা তোলার ধান্দা করে। এরকম মানুষ সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আছে। কলকাতার আশেপাশে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, হলদিয়া, খড়গপুর, হাওড়া থেকে শুরু করে শিলিগুড়ি কোথাও বাদ নেই। কারা এই বহিরাগত? কারা এই যে বহিরাগতরা বাইরে থেকে আসছে, এসে আমাদের জমি জায়গা দখল করছে, সরকারি জমি দখল করছে, রাস্তা দখল করছে, ফুটপাত দখল করছে, তোলাবাজি করছে, ক্রাইম করছে। এই যে সাহস, দুঃসাহস, এগুলোকে আর বরদাস্ত করা যাবে না। আমরা জানি যে স্থানীয় কিছু রাজনৈতিক দল এবং নেতাদের মদতে এদের এই চক্র, এদের এই দুর্বৃত্তায়ন, অসামাজিক কাজ সমস্ত কিছু চালায়, এবং এই বাংলার বুকে যত ক্রাইম আছে সমস্ত ক্রাইমের মাস্টার মাইন্ড এরাই, এই বাইরে থেকে আসা বহিরাগত ক্রিমিনালগুলো। 24 তারিখে এর বিপদ বুঝতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে এইসব বাইরে থেকে আসা এদের বোঝা আমরা আর বইতে পারবো না। 4-5টা রাজ্য তাদের বোঝা আমরা কেন বইব? আর এরা বাইরে থেকে এসে আমাদের এখানে সব জায়গা জমি দখল করছে, ফুটপাত দখল করছে, আমাদের ছেলে মেয়েরা বসার জায়গা পায় না, দাদাগিরি করছে। অবশ্যই স্থানীয় স্তরে রাজনৈতিক দলগুলো বা নেতাগুলোর মদত তো রয়েছে এদের পেছনে, কিন্তু এগুলোকে আর সহ্য করা যাবে না। এদেরকে উচ্ছেদ এবং উৎখাত করতে হবে, এবং বাংলা পক্ষের এটা দীর্ঘদিনের দাবি। প্রায় জন্মলগ্ন থেকে বাংলা পক্ষ এই বাইরের থেকে বহিরাগত দখলদাররা এসে যেভাবে এখানে দখলদারি কায়েম করে আমাদের রাজ্যে রীতিমতন একটা ক্রিমিনালাইজেশনের একটা ইকোসিস্টেম তৈরি করেছে, টোটাল সমাজ ব্যবস্থাটাকে ক্রিমিনালাইজ করে দিয়েছে, দুর্বৃত্তায়ন হয়ে গেছে। ভাবা যায়, নিজেদের আইন, পুলিশ, প্রশাসনকে তোয়াক্কা না করে নিজেরা বিচার করছে, নিজেরা শাস্তি দিচ্ছে, নিজেদেরকে প্রশাসনের ঊর্ধ্বে খাপ পঞ্চায়েত বসিয়ে সমস্ত কিছু চালাচ্ছে এরা। কারা এরা? এগুলো তো আমাদের বাংলার সংস্কৃতি না। কারা এরা? অবিলম্বে এদেরকে প্রতিহত করতে হবে, অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে, এবং বাংলা পক্ষ এই বহিরাগতদের উচ্ছেদ সরকারি জায়গা থেকে, জমি থেকে, ফুটপাত থেকে, রাস্তা থেকে অবিলম্বে এটা কার্যকরী করতে চাই। স্থানীয় যারা বাঙালি ছেলেমেয়েরা আছেন, ভূমি সন্তানরা আছেন, তারা বাংলার মাটিতে বসে নির্দিষ্ট জায়গায় প্রশাসনের বেঁধে দেওয়া অঞ্চলে থেকে তারা ব্যবসা করবে, ফুটপাতে তারা হকারি করবে। কিন্তু বাইরে থেকে কোনো বহিরাগত আসবে, এসে ঠেলা চালিয়ে এখানে বসে পড়বে, ঠেলা লাগিয়ে বসে পড়বে, একটা ফুচকার দোকান দিয়ে বসে পড়বে, একটা ফালুদার দোকান দিয়ে বসে পড়বে, আস্তে আস্তে করে সব দখল করে ফেলবে,
প্রথমে 1-2 জন আসবে, তারপর আরও 10 জনকে ডেকে নিয়ে আসবে। এটা চলতে পারে না। অবিলম্বে এই পরিস্থিতির বদল আনার জন্য মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশ প্রশাসনকে কঠোরভাবে পালন করতে হবে এবং বাংলা পক্ষ আগামী রোববার কলকাতার হাজরা মোড় থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত এর সপক্ষে একটা মহামিছিলের ডাক দিয়েছে। সেই মহামিছিলে দলে দলে যোগ দিন এবং বাংলা পক্ষের হাত সুদৃঢ় করুন, বাংলা পক্ষের কণ্ঠকে মজবুত করুন। কেন বাংলা পক্ষই প্রথমে এই দাবি তুলেছিল। আজ বাংলা পক্ষের এই দাবির বাস্তবতা রাজ্য সরকার এবং তার প্রশাসন হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং বুঝতে পারছে। তার ফলে কিন্তু আজকে আমরা যেটুকু যা অ্যাকশন দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এই বাংলা পক্ষের দাবির সুফল। কিন্তু কোনো বাঙালি ভাই বোনের গায়ে যেন হাত না পড়ে, তা কোনো বাঙালি ভাই বোনের রুটি রুজিতে যেন টান না পড়ে। তাদেরকে নির্দিষ্ট জায়গায় যদি কখনো কোথাও উচ্ছেদ করেও দিয়ে থাকে তাহলে কিন্তু পুনর্বাসনটা দিতে হবে। এই জয়ন্ত সিংদের মতন লোক, এদের কোনো জায়গায় বাংলার মাটিতে নেই, আগামীতেও হবে না। বাংলা পক্ষ রাস্তায় নামছে, আগামী রোববার মিছিলে সকলে মিলে আসুন। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি চালাচ্ছি এবং আমাদের এই দাবির সপক্ষে জনমত যত আমরা মজবুত করতে পারবো তত আমরা প্রশাসন এবং রাজ্য সরকারকে বাধ্য করতে পারবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই বাংলায় বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য সমস্ত কিছু বজায় থাকবে। এই বহিরাগত দখলদারদের হাতে আমরা বাংলার ইতিহাস, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ছেড়ে দিতে পারি না। এরা সমস্ত কিছুকে ধ্বংস করছে। তাই সকলের কাছে আবেদন, আপনারা এই রোববার হাজরা থেকে গড়িয়াহাট মোড় অবধি বাংলা পক্ষের মিছিলে আপনারা আসুন, পায়ে পা মেলান, বাংলা পক্ষের কণ্ঠ এবং হাত মজবুত করুন, যাতে আগামীতে সুন্দর এবং একটা সেরা বাংলা আমরা গড়ে তুলতে পারি, যেখানে বাংলা ভাষা, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সুরক্ষিত থাকবে এবং বাঙালিরা বাংলার বুকে বুক উঁচু করে বাঁচবে। জয় বাংলা।